ওকে, অলরাইট, বাদ দেন সবকিছু। আহ, তো সবাই ভালো আছেন? কি অবস্থা সবার? দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই। আপনার? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই, আরো যেন ভালো থাকতে পারি আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এখন ক্লাসে চলে যাব। দয়া করে কেউ যদি কোনো বিষয় না বুঝেন তাহলে আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে? সো এতদিন মানে বেসিকের পাশাপাশি অ্যাডভান্স, মানে অ্যাডভান্সের পাশাপাশি পাশাপাশি যদি আমরা বেসিক কোনো জিনিস না জানি, তাহলে আমরা ট্রেডিংটা আসলে ভালোভাবে শিখতে পারবো না। আসলে মানে এই কথাটা বলতে হয়, মানে ক্লাসটা শুরু করার আগে দুইটা কথা বলি। তো এই কথাটা বলতে হয় কারণ দেখবেন, আহ আমি 2 দিন আগে একটা ভিডিও দেখছিলাম। আসলে ভিডিওটা আমি টিকটকে আপলোড করবো, ঠিক আছে? ওইখান থেকে ডাউনলোড করে ভিডিওটা আমি টিকটকে আপলোড করবো, অনেকে দেখছেন হইতে পারে। বাট এই ভিডিওটাতে একটা লোক বলতেছে যে আমি তো $100 প্রফিট করছি, এটা তো সবাইকে জানাজানি হয়ে গেছে, সবাই জানে এখন আমি টাকা ইনকাম করি, ঠিক আছে? সবাই জানে এখন আমি টাকা ইনকাম করি। প্রথম শুরুতেই আমি $100 প্রফিট মানে ইনকাম করতে পারছি, পরের থেকে আর আমার কোনো ইনকাম নাই, শুধু লস আর লস, লস আর লস, ঠিক আছে? তো তখন মনে করেন যে নিজের রেপুটেশন, নিজের সম্মান ধরে রাখার জন্য কিছু কিছু পাবলিক অন্য মানে অন্য মানুষের গলা টিপা হত্যা করে ফেলে আর কি, অন্য মানুষকে গলা টিপা হত্যা করে। লাইক ধরেন কেমন টাইপের, টাকা পয়সা তো ভাই মুচিরাও ইনকাম করে, তাহলে একটা মুচি যদি 20,000 টাকা আর্নিং করে আর একজন সরকারি চাকরি যে 20,000 টাকা আর্নিং করে, তাহলে দুইটা ব্যক্তির সম্মান কি এক সমান হবে? কথা বলেন সবাই। না না। ভাই। না রাত ভাই। দিন তফাৎ আছে, কিন্তু টাকা কিন্তু একই। তাই আমরা সবসময় একটা কথা বলি, আমি আমি নিজে পার্সোনালি একটা কথা বলি, মানি ইজ মানি। কিসের হোয়াইট মানি আর কিসের ব্ল্যাক মানি, ঠিক আছে? টাকা তো টাকাই, কিসের কালো টাকা আর কিসের সাদা টাকা, টাকা তো টাকাই। বাট এটার মধ্যে ভাই একটা জিনিস আছে, যে জিনিসটা হলো যে সম্মানের একটা বিষয় আছে, ঠিক আছে? একটা হলো সম্মান, মানে সম্মান পাই আমি টাকা পয়সা ইনকাম করি, আর একটা হলো মানে সম্মান ছাড়া আমি টাকা পয়সা ইনকাম করি, ঠিক আছে? তো যাই হোক, তো তখন মনে করেন যে কিছু মানুষ, মানে এই যে মানুষকে বলছে যে আমি টাকা ইনকাম করছি, নিজের রেপুটেশন, নিজের সম্মান ধরে রাখার জন্য, অ্যাটিটিউডটাকে ধরে রাখার জন্য অন্য মানুষের গলা টিপে হত্যা করে ফেলে। যেমন লাইক ধরেন কেমন টাইপের, মনে করেন যে ট্রেডিং তো পারেই না, ইউটিউব থেকে কিছু স্ট্র্যাটেজি দেখছে, দেখে যেন মনে করেন কয়েকদিন একটু একটু প্রফিট সিগন্যাল দিতে পারে, একটু একটু প্রফিট করতে পারে, প্রফিট করাইতে পারে। লাইক ধরেন তখন একটা সিগন্যাল গ্রুপ খুলে নিল, সিগন্যাল গ্রুপ খুলে সেরা মনে করেন যে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, প্রতিনিয়ত সিগন্যালের নাম করে ভিআইপি নিয়ে বাস বাস দিয়ে দিতেছে আর কি, ঠিক আছে? তা আমার কথা হলো ভাই, টাকা পয়সা মুচিরাও ইনকাম করে, অ্যাফিলিয়েট বিজনেস করা শুরু করে দেয়, ঠিক আছে? তো টাকা পয়সা সবাই ইনকাম করে, ঠিক আছে? তো সম্মানের সহিত যদি কেউ টাকা পয়সা ইনকাম না করে, তাহলে ওই আমার কাছে মনে হয় আর কি, এই টাকা ইনকাম করার থেকে না করাই ভালো, সুইপারগিরি করার থেকে আর ভালো বেশি, ঠিক আছে? আহ, তো রিয়েল নলেজ যদি আপনাদের মধ্যে থাকে ভাই, আমি এতটুকু বিলিভ করতে পারি, যদি ক্লাসগুলো মন দিয়ে করেন, ঠিক আছে? ক্লাসগুলো যদি মন দিয়ে করেন, এতটুকু বিলিভ করি আমি, যে ট্রেডিং থেকে আপনারা টাকা আর্নিং করতে পারবেন। এখানে প্রমাণিত অনেকেই আছে, ঠিক আছে? অনেক, মানে আমার কাছ থেকে যারা শিখছে তাদের অনেকেই প্রমাণিত আছে। হয়তো, ঠিক আছে ভাই, আমি বলি ট্রেডিং লাইফের মধ্যে আপনার ধরেন 100% থেকে 95% মানুষ এখান থেকে শুরুতে ঝইরা যায়, 5% মানুষ টিকে থাকে, 5%-এর মধ্যে 2% মানুষ মনে করেন যে নলেজ আছে কিন্তু ব্যালেন্স নাই, নলেজ আছে কিন্তু মানি নাই। এই সমস্যার কারণে তারা কি করতে পারে না, ট্রেডিং করে সাকসেসফুল হইতে পারে না, ঠিক আছে? আরেক 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 ক্যাটাগরির মানুষ থাকে, মানি আছে কিন্তু ইমোশন কন্ট্রোল করতে পারে না, শেষ জয়রা যায়। আরেক ক্যাটাগরির মানুষ আছে, মনে করেন যে এখান থেকে প্রফিট করতে পারে, ইমোশন সবকিছু কন্ট্রোল করতে পারে, সাহস আছে, তারাই মনে করেন এখান থেকে প্রকৃতপক্ষে 100% থেকে সর্বোচ্চ 1% বা 2% মানুষ এখান থেকে সাকসেস হয়, ঠিক আছে? আর বাকি সব মানুষ ঝইরা পড়ে যায়। ট্রেডিং কিন্তু 5% মানুষ পারে, কিন্তু সবাই করতে পারে না। বিজনেস মোটামুটি সবাই করে, বিল গেটস এর মতো সবাই হইতে পারে না। আমাদের বাংলাদেশের গুলিস্তানের বিজনেস, যারা বিজনেস করে, ওরাও বিজনেস করে, বিল গেটসও বিজনেস করে, তাহলে বিল গেটস আর গুলিস্তানের ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আকাশ জমিন তফাৎ আছে, ঠিক আছে? তো এই আর কি সমস্যাটা আর কি, যে ট্রেডিং এ সবাই আর্নিং করতে পারে না, এটাই স্বাভাবিক। বাট ধৈর্য ধৈর্য সহকারে যারা করতে পারে, তারা অনেক ভালো টাকা ইনকাম করতে পারে। তো মনে করেন যে আমাদের, আচ্ছা এই কথা বলে পরে বলবো, এই ক্লাসের পরে এই কথাটা বলবো, একজন একটু মনে করে দিন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন মূল ক্লাস স্টার্ট করে দিই। লেট হয়ে যাচ্ছে। ক্যান্ডেল,
ক্যান্ডেল। হয়তো মানে 2 দিন আগে একবার আমি দেখাইছিলাম এটা, আশা করি হয়তো দেখাইলে সবাই বুঝতে পারবেন। ক্লাস রেকর্ড হচ্ছে কি? ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তারপর আমি একটু দেখে নিই। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। কিছু ক্যান্ডেল ড্র করবো, বাট এইগুলা মার্কেটে কিভাবে কাজ করে, ঠিক আছে, আস্তে আস্তে ডে বাই ডে যখন আমরা ক্লাসে যাব তখন আপনারা নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। সবাই একটু নোট করা ট্রাই করবেন, ঠিক আছে। এখন না পারলেও ক্লাসের পরে নোট করা ট্রাই করবেন। আচ্ছা, এখন আসি, এই প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আমরা জানবো, ঠিক আছে। আর এই প্রত্যেকটা ক্যান্ডেল হলো রিভার্সাল ক্যান্ডেল। এই দুইটা ক্যান্ডেল ব্যতীত, যেহেতু এই দুইটা নিউটন ক্যান্ডেল, ঠিক আছে, এই দুইটা ক্যান্ডেল ব্যতীত, যেহেতু এই দুইটা নিউটন ক্যান্ডেল, এটা কিন্তু সবাই জানেন, জানেন না? মনে আছে সবার? জি ভাই। বাকি যে 6টা ক্যান্ডেল আছে, এই 6টা ক্যান্ডেল হলো রিভার্সাল ক্যান্ডেল বলে, ঠিক আছে। রিভার্সাল ক্যান্ডেল যখন সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো ক্যান্ডেল গুলো যখন আসে তখন এগুলো রিভার্সাল করে। এখন কথা হলো যে সাপোর্ট রেজিস্ট্যান্ট কি, সাপোর্ট রেজিস্ট্যান্ট কি, এই জিনিসটা তো আমরা এখনো জানি না ভাই, জানতে হবে না, জাস্ট শুধু মাথায় রাখেন, ক্লাসগুলো একটু নোট করে রাখার চেষ্টা করবেন। তো ডে বাই ডে যখন আমরা ক্লাসের দিকে যাব, সাপোর্ট রেজিস্ট্যান্ট সবকিছু বুঝতে পারবেন, দেন তখন আপনারা ট্রেড নিয়ে নিয়ে আপনার রিজনটা নিজেরাই বের করতে পারবেন, ঠিক আছে। এখন গত 2 দিন আগে আমার একজন একটা নক করে আমার বললো যে ভাই, প্রত্যেকটা ক্যান্ডেল যদি যেগুলো দেখাইতেছেন এগুলো যদি ট্রেড নিয়ে নিয়ে দেখাইতেন। আসলে ভাই, দুধের বাচ্চাকে যদি মাংস খাওয়ানো হয় তাহলে সে কিন্তু বাঁচবে না, ঠিক আছে, তার গলায় আটকা পড়ে সে কিন্তু মারা যাবে। কিন্তু খাবারটা কিন্তু পুষ্টিকর, ঠিক আছে। তা আমার কথা হলো, এখন যদি এখানে অনেকেই নতুন আছে, এখন আমি ধৈর্যই যদি জিনিসটা আমি দেখাই দেই, তো কিছু সংখ্যক লোক আছে এখান থেকে করতে পারে, আমার মনে হয় এটা করতে পারে। লাইক ধরেন মার্কেটে গেল, গ্যাসে উড়াদুরা ট্রেড প্লেস করা শুরু করলো রিয়েল অ্যাকাউন্টে, শুধু ক্যান্ডেল দেখলো আর ট্রেড করা শুরু করলো। এটা কি স্ট্রং নাকি স্ট্রং না, জায়গা মানে এই জায়গায় কি ট্রেড করা উচিত নাকি উচিত না? তো মনে করেন এগুলো দেখবে না, আসছে মানে ট্রেড করা উচিত। এখন মনে করেন লস করে ফেলো, তখন তো মনে করেন আমার গালাগালি করবে, ঠিক আছে। তো এই দুইটা নিউটন ক্যান্ডেল, এই দুইটা নিউটন ক্যান্ডেল ব্যতীত, মানে এই দুইটা নিউটন ক্যান্ডেলের ক্যাটাগরি, ঠিক আছে। কেন নিউটন ক্যান্ডেল বলছি, আশা করি আগের ক্লাসগুলা, ফার্স্ট ক্লাসগুলো যারা দেখছেন, প্রথম ক্লাসটা, তারা হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে। আর বাকি যে ক্যান্ডেল গুলো আছে, ধরেন এই দুইটা হলো পিনবার ক্যান্ডেল, এই দুইটা হলো কি পিনবার ক্যান্ডেল, ঠিক আছে। কি ক্যান্ডেল এই দুইটা? পিনবার ক্যান্ডেল। পিনবার ক্যান্ডেল বা পিন ক্যান্ডেল, পিনবার ক্যান্ডেল বা পিন ক্যান্ডেল, ঠিক আছে। হ্যাঁ, এই দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হলো সোজা আর একটা হলো উল্টা, ঠিক আছে। একটা সাপোর্টে হয়, একটা রেজিস্ট্যান্টে হয়, ঠিক আছে। তো যাক, আর দুইটা জিনিস মাথায় রাখেন, দুইটা হলো কি পিন ক্যান্ডেল, এটা হলো কি হ্যামার ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? এটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল। এটা হলো কি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার। এখানে গ্রিনও আসতে পারে, রেডও আসতে পারে, এগুলো দেখে কোনো ঘাবড়ানোর দরকার নাই, ঠিক আছে। কালার ডাজেন্ট ম্যাটার, জাস্ট যেতটুকু শিখতেছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন। ইনশাল্লাহ সামনে যখন যাবেন তখন ভালো করে সবকিছু বুঝতে পারবেন, ঠিক আছে। এই দুইটা কি ক্যান্ডেল? পিন ক্যান্ডেল। পিন পিন পিনবার ক্যান্ডেল ক্যান্ডেল। বা পিনবার ক্যান্ডেল, ঠিক আছে। এটা কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এটার নাম হলো এই যে এটা, ঠিক আছে, এটার নাম হলো স্পিনিং টপ, স্পিনিং টপ, বুঝছেন? স্পিনিং টপ ক্যান্ডেল। কি ক্যান্ডেল এটা? স্পিনিং টপ ক্যান্ডেল। বাট আমার মাঝে মাঝে মনে থাকে না, এই জন্য আমি স্পিনিং বোটকা বলি আর কি এটারে, ঠিক আছে। যাক, মনে রাখার জন্য আমি বলি আর কি, স্পিনিং বোটকা ক্যান্ডেল বলি আর কি। যাই হোক, স্পিনিং টপ।
আমার কথা হলো ভাই, আমি যেমন ভাবে শিখতেছি, আমার কথা হলো ক্যান্ডেল গুলো কিভাবে কাজ করে এটা আমার জানার দরকার, বাট এটা রিয়েল নাম আমার জানার দরকার। জানি না কি করবো, আমার কেউ ডিগ্রি দিবে এই জায়গায়? এগুলো দেখে কি আমার ডিগ্রি দিব, না এটার কোনো সার্টিফিকেট আছে? এগুলো দেখে আমি ইনকাম করবো, আমার ইনকামের দরকার আছে। আমি কিভাবে সেলাই মেশিন কিভাবে চালাই ওইটা আমার, মানে আমার এগুলার প্রত্যেকটা জিনিসের নাম জানা জরুরি না, বাট আমার এখানে আমি কাজ করতে পারতেছি কিনা সেই জিনিসটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? যাই হোক, তো এটা হলো কি স্পিনিং টপ ক্যান্ডেল বা বোটকা ক্যান্ডেল, যার যার মতো বলতে পারেন আর কি। আর এটা হলো স্পিনিং ডোজি, এটা হলো স্পিনিং টপ, আর এটা হলো স্পিনিং ডোজি বা স্পিনিং ক্যান্ডেল বলতে পারেন, ঠিক আছে? এটা হলো ড্রাগন ফ্লাই ক্যান্ডেল, ড্রাগন ফ্লাই ক্যান্ডেল বা ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে? এটা হলো কি গ্র্যাভিস্টন ডোজি, গ্র্যাভিস্টন ডোজি বা গ্র্যাভিস্টন ক্যান্ডেল, ক্যান্ডেলও বলতে পারেন ডোজিও বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? শুধু এই দুইটা ক্যান্ডেল ব্যতীত, জাস্ট আমি আরেকবার মার্ক করে দিতেছি, ঠিক আছে? আর ভাই কি রে প্রথম ভাই, দুইটার শেষ দুইটাতে একই রকম লাগে। প্রথম দুইটা হলো আপনার মানে পিন বার ক্যান্ডেলের, আপনার মনে করেন যে মানে একে হইলো মানে ক্যান্ডেলের যে মাথাটা এটা একটু উপর দিক থেকে থাকে, হয়তো নাও থাকতে পারে, বাট এটার যে ইয়াটা আছে, যে নিচে যে সুতাটা আছে এটা একটু ছোট হয়, নিচের যে উইকটা আছে এটা একটু ছোট হয়, বুঝছেন? আর ড্রাগন ফ্লাইয়ের মানে যে উইকটা আছে একটু বড় টাইপের হয়। ড্রাগন ফ্লাইয়ের উইক মানে এটা হলো সম্পূর্ণ মানে টি ক্যান্ডেলের মতো আর কি, ঠিক আছে? মানে পুরোপুরি একটা টি এর একটা মনে করেন পূর্ণ রূপ ধরে আর কি। আর এটা মনে করেন একটা পিন ক্যান্ডেল বা পিন আছে না, ছোট ছোট পিন কাঠের মধ্যে মারে বা ওয়ালে মারে, পিন এই এমন টাইপের আর কি। এটা হলো ছোট আর এটা হলো বড় হয়, এটার উইক উইক গুলা বড় হয়। প্রথম গুলো হলো কি ক্যান্ডেল, প্রথম গুলো কি ক্যান্ডেল পিন ক্যান্ডেল, বলেন সবাই? পিন ক্যান্ডেল, পিন ক্যান্ডেল বা পিন বার ক্যান্ডেল, ঠিক আছে? দ্বিতীয়টা হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল। তিন নাম্বারটা ইনভার্টেড Inverted হ্যামার ইনভার্টেড ক্যান্ডেল। ক্যান্ডেল, পিন আর এই দুটা ক্যান্ডেলকে কি বলে? নিউটন ক্যান্ডেল, নিউটন ক্যান্ডেল, ঠিক আছে? আর নিউটন ক্যান্ডেল কেন আমি আরেকবার এক্সপ্লেইন করে দিতেছি, কারণ নিউটন ক্যান্ডেল এই জন্য আমরা বলি কারণ এইটার মধ্যে সম্পূর্ণরূপে 50-50 চান্স থাকে, বায়ারও অ্যাক্টিভ থাকে সেলারও অ্যাক্টিভ থাকে, যার জন্য পরবর্তী ক্যান্ডেল কোন দিকে যাবে এটার জন্য আমরা অ্যানালাইসিস করতে পারি না, মানে করতে পারি না বিষয়টা এমন না, মানে করতে গিয়ে একটু মানে সমস্যা হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমরা এইসব ক্যান্ডেল অ্যানালাইসিস করি না। স্পিনিং টপ আর স্পিনিং ডোজি এই দুইটা ক্যান্ডেল অ্যানালাইসিস করি না, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। তাহলে আচ্ছা, এই মূলত এই একটা ক্যান্ডেলের নাম কি? স্পিনিং টপ, ভোডকা ক্যান্ডেল, হ্যাঁ, ওকে। দ্বিতীয়টা স্পিনিং ডোজি, স্পিনিং স্পিনিং ডোজি। ডোজি, এটা 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 কি ক্যান্ডেল এটা? ড্রাগন ফ্লাই, এটা ড্রাগন ফ্লাই, আর এটা হচ্ছে গ্রাভিস্টন ডোজি। ডোজি। গ্র্যাভিস্টন ডোজি, ঠিক আছে? আচ্ছা, এই নিউটন ক্যান্ডেল ব্যতীত বাকি যে 6টা ক্যান্ডেল আছে সবগুলো রিভার্সাল ক্যান্ডেল। রিভার্সাল ক্যান্ডেল দ্যাটস মিন যদি বায়ার থাকে তাহলে সেলার অ্যাক্টিভ করে, মানে যদি বায়ারের পজিশনে থাকে তাহলে সেলার আসে, সেলারের পজিশনে থাকলে যদি মনে করেন রেজিস্ট্যান্স জোনে হয় তাহলে মনে করেন বায়ারের বায়ারের ইম্প্যাক্টটা শেষ, সেলার অ্যাক্টিভ। যদি সাপোর্ট জোনে হয় সেলার শেষ, বায়ার অ্যাক্টিভ, ঠিক আছে? এটারে বলি মূলত রিভার্সাল। ক্লিয়ার, সবাই বুঝছেন? জি জি ভাই। জি ভাই, আচ্ছা, তাহলে আমি এগুলো ডিলিট করে দিই, রিমুভ করে দিলাম। ওকে। ওকে, আচ্ছা, এখন আমরা যাব অ্যাবনর্মাল ক্যান্ডেল। ক্যান্ডেল গুলা কিভাবে কাজ করে এগুলো আমি পরবর্তীতে বলে দেবো, ঠিক আছে? বলেই তো দিছি রিভার্সাল ক্যান্ডেল, সাপোর্ট রেজিস্ট্যান্স যখন হয় তখন মার্কেট রিভার্সাল করে। অ্যাবনর্মাল একটু দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে?
আচ্ছা, and 4টা শেফ দিয়ে দেই, ফুললি ফুল শেফ শেফ। আচ্ছা, এখানে মূলত 4টা ক্যান্ডেল ড্র করছি, ঠিক আছে? এই 4টা ক্যান্ডেলের নাম হলো অ্যাবনর্মাল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? abnormal, abnormal candle. অ্যাবনর্মাল ক্যান্ডেল দ্যাটস মিন সাধারণ ক্যান্ডেল থেকে একটু অস্বাভাবিক হয়। অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, অস্বাভাবিক। ঠিক আছে? আচ্ছা, যারা হয়তো ইংলিশ বোঝেন তা বোঝেন আর কি। অ্যাবনর্মাল মানে হচ্ছে কি অস্বাভাবিক। সাধারণ যেই টাইপের ক্যান্ডেল গুলা থাকে তার থেকে একটু ভিন্ন রূপের একটু বড় হয়। ধরতে পারেন যদি উইক গুলা না থাকে এগুলা মারুবুজু ক্যান্ডেল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, মারুবুজু ক্যান্ডেলটা আমি ড্র করে দিলাম সবার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। আরে এটা কি আসলে? আচ্ছা, এখানে মূলত 5টা ক্যান্ডেল ড্র করা হয়েছে। আচ্ছা, আরেক এটার মানে মারুবুজু ক্যান্ডেল গ্রিন কালারও থাকে, একটা গ্রিনও থাকে, এটা আচ্ছা দেখেন, ধরেন 5টাই ড্র করলাম। অ্যাবনর্মাল ক্যান্ডেল হলো স্বাভাবিক যে ক্যান্ডেল গুলো থাকে এর থেকে কি একটু ভিন্ন টাইপের, একটু বড় টাইপের হয়, ঠিক আছে? এখন এই যে অ্যাবনর্মাল ক্যান্ডেল গুলো মার্কেটে কি আসলে কিভাবে আমরা এগুলোর সাথে মোকাবেলা করবো বা কিভাবে ফেস করবো, ঠিক আছে? এগুলাকে আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল, এই দুটা ক্যান্ডেল অ্যাবনর্মাল ক্যান্ডেলের মধ্যে এই দুইটা যে ক্যান্ডেল আছে যেগুলোর উইক থাকে নিচে, এই যে উইক গুলা যেগুলোর উইক আছে নিচে, এগুলার ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে? সবাই একটু মন দিয়ে শোনেন, তাইলে হয়তো বুঝতে পারবেন। অ্যাবনর্মাল ক্যান্ডেল যেগুলোর উইক নিচের দিকে আছে এগুলা যদি মার্কেটের মিডল পয়েন্টে থাকে, ট্রেন্ডি মার্কেটের মিডল পয়েন্টে থাকে, ঠিক আছে, তখন মার্কেট কন্টিনিউ করে। কি করে? কন্টিনিউ করে। Continue. কন্টিনিউ দ্যাটস মিন কি? লাইক ধরেন আমি একটু বুঝাই দিই আপনারে। আচ্ছা, মারুবুজু ক্যান্ডেলটা রিমুভ করে দিই, ঠিক আছে? তাহলে জায়গাটা একটু স্পেস হবে, তাহলে বুঝাই দিতে পারবো। ধরেন এটা হলো কি আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। আচ্ছা, রেজিস্ট্যান্স জোন লাগবে না, ধরেন এটা মার্কেটের উপর থেকে মার্কেট নিচের দিকে আসতেছে। এটা হলো কি আমাদের একটা সাপোর্ট জোন, ঠিক আছে? আর এটা হলো কি মার্কেটের মিডল পয়েন্ট। তো এই এই জায়গায় একটা এই যে এই মারুবুজু সরি এই অ্যাবনর্মাল ক্যান্ডেলটা বানাইছে, যেটার কি বিয়ারিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল, যেটার উইক আছে কি নিচের দিকে। ধরেন এমন টাইপের সাধারণ ক্যান্ডেল থেকে কিন্তু এই ক্যান্ডেলটা একটু বড় হয়েছে না? জি, জি ভাই। ঠিক আছে, সাধারণ ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা কি একটু বড় হয়েছে। এটা হলো মার্কেটের মিডল পয়েন্টে, ঠিক আছে? তো এমন অবস্থায় মার্কেট কি করে কন্টিনিউ করে। তাহলে অনেকে মানে বিগ ক্যান্ডেল দেখে কনফিউশনের মধ্যে পড়ে যায় যে যেহেতু একটা বিগ ক্যান্ডেল হয়েছে তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা রিভার্সালের জন্য যাব, এমনটা করে না অনেকে? জি ভাই। ঠিক আছে, যেহেতু মনে করে যে বাইরের হিউজ মানে ছোট ক্যান্ডেল গুলা যখন আসছে বাইরের হিউজ প্রেসার চলে গেছে। ফার্স্ট ক্লাসে না জানি দ্বিতীয় ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম যে মার্কেট সিকুয়েন্স একটা টপিক দিছিলাম কিনা আমরা, মনে আছে সবার? মার্কেট সিকুয়েন্স কেমন টাইপের? মার্কেট সিকুয়েন্স ধরেন মার্কেট এখান থেকে একটু ছোট ক্যান্ডেল হয়ে বড় হইতেছে, ছোট ক্যান্ডেল হয়ে বড় হইতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতেছে। তার মানে কি ছোট থেকে যেহেতু বড় হইতেছে তার মানে মার্কেটের প্রেসার এখানে হিউজ পরিমাণে বাড়তেছে। তাইলে যেহেতু সেলার উপর থেকে নিচের দিকে আসে, তাইলে এখানে দেখেন যে ক্যান্ডেল গুলো আছে সিকোয়েন্স যদি বুঝতে চান তাহলে দেখেন এখানে প্রত্যেকটা ছোট ক্যান্ডেল একটু বড় হইতেছে একটু বড় হইতেছে, এখানে একটা বিগ একটা ক্যান্ডেল বানাইছে, তার মানে কি সেলারের হিউজ প্রেসার আছে। এটা হলো কি মার্কেট সিকোয়েন্স। সবাই ভুলে গেছেন মার্কেট সিকোয়েন্স? না ভাই। মনে আছে সবার? আমার কথা বলেন, মনে না থাকলেও বলেন। জি ভাই আছে। হ্যালো, কথা বলেন। আপনি একাই কথা বলতেছেন আর কেউ দিয়ে কথা বলতেছেন? মনে আছে, মনে আছে। জি ভাই মনে আছে। একটু সবাই কথা বলবেন, ঠিক আছে? কথা বললে হয়তো ভালো লাগে, মনে হয় সবাই অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তাহলে মার্কেট সিকোয়েন্স যদি আমি দেখতে যাই তাহলে দেখেন এইখানে ক্যান্ডেল গুলো যেমন টাইপের থাক না কেন এই ক্যান্ডেলটা কিন্তু একটু বিগ হয়েছে। তার মানে কি এখান থেকে সেলার প্রেসার হিউজ একটা প্রেসার আছে, ঠিক আছে? এন্ড হিউজ প্রেসার, তাহলে মার্কেটের লজিক অনুযায়ী যেহেতু মার্কেটে সিকোয়েন্স অনুযায়ী মার্কেটে হিউজ প্রেসার যেহেতু আছে, আর আমি বলছিলাম যে অ্যাবনর্মাল ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল যেটা আছে, ঠিক আছে, বিয়ারিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল যেটার উইক থাকে নিচের দিকে, তখন মার্কেট কি করে কন্টিনিউ করে। তাহলে কন্টিনিউ কেমন টাইপের করবে? যেহেতু এটা রেড ক্যান্ডেল হয়েছে, পরের ক্যান্ডেল কি আমরা রেডের দিকে সেলারের দিকে আমরা এন্ট্রি নিতে পারি। কি হবে? ক্লিয়ার? সবাই বুঝছেন? জি জি ভাই। ভাই। অ্যাবনর্মাল ক্যান্ডেল বিয়ারিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল যেটার উইক নিচের দিকে আছে, এটা যখন মার্কেটের মিডল পয়েন্টে থাকে তখন কি করে মার্কেট
কন্টিনিউ করে। ভাই আপনার কথা স্পষ্ট আসছে না ভাই। আমার কথা কেউ ক্লিয়ার বোঝেন না? জি ভাই ভাই আচ্ছা ভাই, ক্লিয়ার আটকে বোঝা যাচ্ছে যাচ্ছে ভাই। তো। আচ্ছা ভাই, এটা যদি মিডল পয়েন্টে না থেকে যদি আরো নিচে যায় তখন নিচে থেকে আসে। বলতেছি, যতটুকু বলছি অতটুকুই মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আচ্ছা এটা এটা রিমুভ করে, আচ্ছা বিয়ারিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল যেটা উইক নিচের দিকে, এই টপিকটা সবাই বুঝছেন? এই ক্যান্ডেলের যেটা কিভাবে কাজ করে, আমরা মার্কেটে কিভাবে ফেস করবো এটার সাথে, এটা সবাই ক্লিয়ার বুঝছেন? জি ভাই। জি ভাই বুঝছি আমি। আচ্ছা ঠিক আছে, যদি বোঝেন তাহলে আমি এই জিনিসটা রিমুভ করে দিলাম। আচ্ছা এবার আসি বুলিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল যেটার উইক নিচের দিকে। বুলিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল যেটার উইক নিচের দিকে, এটাও সেম মার্কেটের মিডল পয়েন্টে যখন থাকবে মার্কেট কন্টিনিউ করবে। দ্যাটস মিন এটা যেহেতু গ্রিন ক্যান্ডেল, তাহলে মার্কেট নিচের থেকে যাবে, ঠিক আছে? ধরেন নিচ থেকে মার্কেট যখন এইভাবে উঠতেছে, এইখানে যদি একটা বুলিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, সাধারণ ক্যান্ডেল থেকে একটু বড় টাইপের হয়, যেটার উইক নিচের দিকে আছে, সরি উপর দিয়ে উইক থাকবে না, উপর দিয়ে উইক থাকবে না, নিচের দিকে শুধু উইক থাকবে। উইকটাকে কতটুকু থাকবে? বডির তুলনায় 5% হলে এনাফ। বডির তুলনায় 5% উইক হলে কি এনাফ? এটা আমরা অ্যাবনর্মাল ক্যান্ডেল হিসেবে ধরতে পারি, জাজ করতে পারি, ঠিক আছে? এখন মার্কেট সিকোয়েন্স যদি আমরা বুঝতে যাই, তাহলে মার্কেট ছোট থেকে আস্তে আস্তে কি বড় ক্যান্ডেল হয়েছে, দ্যাটস মিন কি এখানে বায়ারের হিউজ একটা প্রেসার আছে, ঠিক আছে? এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো ট্রেন্ডি মার্কেটের জন্য সবচাইতে বেস্ট। ট্রেন্ডি মার্কেট কেমন টাইপের থাকে? ওই যে আমি বলছিলাম মার্কেট স্ট্রাকচারের মধ্যে বলছিলাম যে মার্কেট আপ ট্রেন্ডে মার্কেট সাধারণত এভাবেই যায়, ঠিক আছে? এটা ধরেন আমরা ট্রেন্ডি মার্কেট হিসেবে ধরলাম। ডাউন ট্রেন্ডে মার্কেটে ধরেন এমন টাইপের মার্কেটে আসে, নিচের দিকে আসে। এটা হলো আপ ট্রেন্ডের মার্কেট, এটা হলো ডাউন ট্রেন্ডের মার্কেট। আর রেঞ্জিন মার্কেট কোনটারে বলে? ধরেন মার্কেট একটা জোনের মধ্যে খালি আটকে গেছে, এই একটা জোনের মধ্যে মার্কেট আটকে গেছে, এটার বলে কি রেঞ্জিন মার্কেট। ক্লিয়ার? সবাই বুঝছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, মূলত এই দুটা ক্যান্ডেল মানে ট্রেন্ডি মার্কেটের জন্য মার্কেটের মিডল পয়েন্টে যখন থাকে তখন মার্কেট কন্টিনিউ করে। তাহলে বুলিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল এন্ড বিয়ারিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল যেগুলোর উইক নিচের দিকে আছে, অলমোস্ট সবাই ক্লিয়ার এই দুইটা টপিক? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। সবাই বলেন, সবাই কথা বলেন, যদি বুঝতে অসুবিধা হয় বলেন, আমি বুঝাই দিব জি আরো। ভাই। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা বুঝেন, আচ্ছা ঠিক আছে, যদি বোঝেন তাহলে আমি বাকি যে দুইটা ক্যান্ডেল আছে এই দুইটা ক্যান্ডেল নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে? আচ্ছা, এবার এই দুইটা ক্যান্ডেল তো আমরা শিখলাম, এখন এই দুইটা ক্যান্ডেল আমি রিমুভ করে দিই, তাহলে সবচাইতে সুবিধা হবে বেশি। আচ্ছা এবার আসি এই দুইটা ক্যান্ডেল। এই দুইটা ক্যান্ডেল, ট্রেন্ডি মার্কেটে তো খালি হ্যাঁ, উঠতেই থাকে, এখন মিডল পয়েন্ট কোনটা বুঝবো কেমনে? ট্রেন্ডি মার্কেট যেহেতু উঠতেই থাকে, তখন ওইখান থেকে মনে করেন যে মার্কেটের মিডল পয়েন্ট আর একদম হাইস্ট পয়েন্ট এগুলো তো বোঝাই যায় না। তার মানে বায়ারের যেহেতু একটা হিউজ প্রেসার আছে, তার মানে মার্কেটের এটা চলতেই থাকবে, এটা ঠিক আছে? মানে মিডল পয়েন্ট বলতে ধরেন আপনি মিডল পয়েন্ট এখন কিভাবে খুঁজতেছেন? ধরেন মার্কেট এখানে এতটুকু করতেছে, কারণ আপনি এখান থেকে যাইয়া দেখলেন, আপনি যখন মার্কেটে ঢুকলেন, ঢুকার পর অ্যানালাইসিস করলেন যে এখান থেকে মার্কেট এভাবে উঠতেছে, ঠিক আছে? প্রিভিয়াসে মার্কেটটাকে হিট করার মতো কোনো লেভেল নাই, কোনো রাউন্ড নাম্বার নাই। মার্কেটটাকে ব্রেক দেওয়ার জন্য এই যে মার্কেটটা আছে, যে ট্রেন্ডটা চলতেছে, এই ট্রেন্ডকে ব্রেক দেওয়ার জন্য কোনো রাউন্ড নাম্বার নাই, অথবা কি কোনো স্ট্রং জোন নাই, ঠিক আছে? তাহলে আপনি ঢুকার পরেই এই ক্যান্ডেলটাই দেখলেন, পরবর্তী ক্যান্ডেল এখনো হয় নাই। আর হইলে তো আপনি এন্ট্রি মিস হয়ে গেল আপনার, ঠিক আছে? তখন এখান থেকে আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারেন। আর রেঞ্জিন মার্কেটে যদি এন্ট্রি নিতে যান, তাহলে ভাই রেঞ্জিন মার্কেটের সময় এটা একটু মিস্টেক হয়ে যায়, বিকজ তখন মনে করেন যে মার্কেট একটু রেঞ্জ করে, একবার বায়ার আসে, একবার সেলার আসে, একবার বায়ার আসে, একবার সেলার আসে। কারণ রেঞ্জিন মার্কেটের মধ্যে একটা রেঞ্জিন মার্কেট ধরেন এই টাইপের একটা ঘর হয়, ঠিক আছে? এমন টাইপের একটা ঘর হয় রেঞ্জিন মার্কেটে, ধরুন একটা জোন, উপরে একটা জোন, নিচে একটা জোন। এই জোনটার মধ্যে অনেকগুলো সাপোর্ট থাকে, অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? বিকজ মনে করেন মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে নিচে আসলো, আবার গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো, তাহলে কোনটা স্ট্রং জোন, কোনটা নর্মাল জোন, এই জন্য এই জিনিসটা বোঝা যায় না। তার জন্য মনে করেন এইসব ক্যান্ডেল গুলা এইখানে একটু বেশি কাজ করে না, এটা ঠিক আছে? একটু এরর দেওয়ার চান্স থাকে, লস দেওয়ার একটু চান্স থাকে, ঠিক আছে? এই জন্য আমরা রেঞ্জিন মার্কেটে এগুলো ট্রেড প্লেস করি না। সবসময় আমি চেষ্টা করি ট্রেন্ডি মার্কেটের জন্য এগুলোর সাথে ফেস করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আপনার প্রশ্নের আনসার পাইছেন ভাই?
জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা ক্যান্ডেল নিয়ে আবার কথা বলি, আলোচনা করি। এই দুইটা ক্যান্ডেল, আচ্ছা এই দুইটা ক্যান্ডেল, ওই দুটা ক্যান্ডেল তো কন্টিনিউ করে, আর এই দুটা ক্যান্ডেল রিভার্সাল করে। এই দুটা ক্যান্ডেল রিভার্সাল করে। গ্রিন ক্যান্ডেলটা যদি রেজিস্ট্যান্স জোনে হয়, এই গ্রিন ক্যান্ডেলটা যদি রেজিস্ট্যান্স জোনে হয়, অ্যাবনর্মাল ক্যান্ডেল যেটার উইক উপরের দিকে আছে, গ্রিন ক্যান্ডেলের যদি রেজিস্ট্যান্স জোনে হয়, তখন মার্কেট এখান থেকে আপনি নির্দ্বিধায় একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারেন। পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আপনি সেলার জন্য এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, এটা হলো গ্রিন ক্যান্ডেলের ব্যতীত। গ্রিন ক্যান্ডেলটা অনলি রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। আর রেড ক্যান্ডেল যেটা, এটা হলো কি সাপোর্ট জোনের জন্য। রেড ক্যান্ডেল যেটা হলো সাপোর্ট জোনের জন্য, যেটার উইক থাকে উপরের দিকে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে রিভার্সাল করবে। যেহেতু রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে গ্রিন হবে। বুঝছেন এই দুইটা ক্যান্ডেল? জি ভাই। Yeah, bro. আচ্ছা, এই দুইটা জিনিস যদি বোঝেন, তাহলে আরো দুইটা ক্যান্ডেল নিয়ে আমি কথা বলি। ক্যান্ডেল গুলো আস্তে আস্তে জানা দরকার, নাইলে পরবর্তীতে ব্যাস লাগাই যাবে। আচ্ছা, কিছু মিডিয়াম ক্যান্ডেল নিয়ে একটু আলোচনা করি। এটা কি ক্যান্ডেল? মিডিয়াম ক্যান্ডেল। মিডিয়াম ক্যান্ডেল। আমরা ফার্স্ট ক্লাসে Candle. শিখছিলাম কি এটা মিডিয়াম ক্যান্ডেল, ঠিক আছে। এটা কি বুলিশ ক্যান্ডেল, বাট এটা মিডিয়াম ক্যান্ডেল, ঠিক আছে। এটা স্ট্রং ও ধরতে পারি, কারণ স্ট্রং বুলিশ ক্যান্ডেলও ধরতে পারি, বিকজ যেহেতু মার্কেটের আচ্ছা এটার উদাহরণটা আমি দিচ্ছি, ঠিক আছে। এটা রেড কালারও হয়, এমনকি গ্রিন কালারও হয়, ঠিক আছে। যেটার উইক থাকে, দুই দিকে উইক থাকে, এটার 5% 5% দুই দিকে উইক থাকে, এটার রাউন্ড শেপ। আচ্ছা, এবার আসি শুধু গ্রিন ক্যান্ডেল নিয়ে আলোচনা করি, ঠিক আছে। যেহেতু এটা মিডিয়াম ক্যান্ডেলটা কেন বলছি, কারণ এখান থেকে বায়ার, এখান থেকে সেলার কিন্তু অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। এখান থেকে সেলার অ্যাক্টিভ ছিল, যার কারণে মার্কেটের এই যে হাইস্ট পয়েন্ট ছিল এটা, আর ক্লোজিং পয়েন্ট ছিল কি এটা। কিন্তু মার্কেট এতটুকু বায়ারের মধ্যে একটু সেলার এসে কিছুই করতে পারে নাই, যার জন্য কি এখানে ফুল বায়ারের প্রেসার আছে, ঠিক আছে। আর এই ক্যান্ডেলটা যখনই মার্কেটের মিডল পয়েন্টে থাকে, তখন মার্কেট কন্টিনিউ করে। এই দুইটা ক্যান্ডেল, ঠিক আছে, এটা হলো আপ ট্রেন্ডের জন্য, মানে এই গ্রিন ক্যান্ডেলটা আপ ট্রেন্ডের জন্য, আর রেড ক্যান্ডেল হলো কি ডাউন ট্রেন্ডের জন্য। দুইটা ক্যান্ডেল যখনই নিজের ট্রেন্ডের মধ্যে থাকবে, তখন কি করে মার্কেট কন্টিনিউ করে। ক্লিয়ার? বুঝছেন সবাই? জি ভাই। জি ভাই। জি ভাই। বুঝছেন? আচ্ছা, যে ওই যে আগের ক্যান্ডেল গুলোর মতো অ্যাবনর্মাল ক্যান্ডেল, বুলিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল, বিয়ারিশ অ্যাবনর্মাল ক্যান্ডেল, যেগুলোর উইক মিডল পয়েন্ট, মানে উইক থাকে নিচের দিকে, মার্কেটের মিডল পয়েন্টে আসে যখন মার্কেট কন্টিনিউ করে, সেম এগুলো এই দুটা ক্যান্ডেল কি মার্কেট কন্টিনিউ করে। তবে এখানে আরেকটা কথা আছে, যদি এই দুটা ক্যান্ডেল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনে আসে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনে যখন মার্কেট এই দুটা ক্যান্ডেল আসে, তখন এইগুলা তখন রিভার্সালের জন্য আমরা ট্রেড প্লেস করি। বিকজ তখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি থেকে প্রাইস অ্যাকশনের পাওয়ারটা একটু বেশি থাকে। তার জন্য আমরা এখানে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করি। বাট এখানে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করি, তার জন্য আমরা কিভাবে এন্ট্রিটা নিব এটাও একটু আমাদের জানতে হবে। লাইক ধরেন এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। রেজিস্ট্যান্স জোনে আসার পরে এখানে একটা, মনে করেন যে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বানাইছে বা মিডিয়াম বুলিশ ক্যান্ডেল বানাইছে, বানানোর পরে এখন আমি এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। রিভার্সালের জন্য কিভাবে ট্রেড প্লেস করব, এখান থেকে মার্কেট যখন এখান থেকে ধরেন এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল ভাই, এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল। এখান থেকে মার্কেট লিকুইডিটি বায়ারের একটা প্রেসার দিবে, লাইক ধরেন অনেক সময় দেখেন না, রেজিস্ট্যান্স জোনে অথবা যাওয়ার পরে সাপোর্ট জোনে যাওয়ার পরে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করি, বাট মার্কেট কি করে ছোট্ট একটা ডোজি বানায় আমাদের লস করে দেয়। এমনটা হয়েছে না অনেক, হয় কিনা? জি ভাই হয়। আচ্ছা, এখন ভাই কথা হলো জিনিসটা বুঝতে হবে। এখানে মনে করেন যে এই এসএমএস দেওয়া বন্ধ করেন, গ্রুপে খালি এসএমএস করতেছেন, ক্লাসের সময় এসএমএস করেন,
ঠিক আছে, দেখ এখানে লিকুইডিটি একটা বায়ারের প্রেসার থাকে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, সেলার ক্যান্ডেল রেড ক্যান্ডেলের ক্ষেত্রে থাকে লিকুইডিটি সেলারের প্রেসার থাকে, যার কারণে তখন মনে করেন যে আমাদের ট্রেডটা যদি বাই এনি চান্স বার করে দেবো কিন্তু গ্রুপ থেকে, একবার না করছি তারপর এসএমএস করতেছেন ফালতু। সরি, বাট এখানে লিকুইডিটি বায়ারের প্রেসার থাকার কারণে অনেক সময় দেখা যায় একটু ডোজি ক্যান্ডেল বানায়, বাট আমরা ডাউনের জন্য এখান থেকে এন্ট্রি প্লেস করি, যেহেতু এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জন্য যখন এই দুইটা ক্যান্ডেল থাকে তখন আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করি। বাট রিভার্সালের যখনই আমরা ট্রেড প্লেস করি তখন এখানে কি হয়, আমার একটু ওই যে বায়ার প্রেসার অথবা সেলার প্রেসার মানে এক্সট্রা থাকে, যার জন্য মনে করেন যে একটু ডোজি টাইপের একটা ক্যান্ডেল বানায়, যার জন্য আমাদের ট্রেডটা লস করে দেয়। ঠিক আছে, তখন এখান থেকে মার্জিনাল সেফটি নিয়ে এন্ট্রি নিতে হবে। মার্জিনাল সেফটি লাইক ধরেন কেমন টাইপের মার্জিনাল সেফটি নেবেন, এটা হলো কি আমাদের উইক পয়েন্ট। ঠিক আছে, এটা হলো উইক পয়েন্ট। মার্কেট যেহেতু মনে করেন মার্কেট যখন এই জোনে আইসা যখন ক্লোজিং দিবে এমন টাইপের ক্যান্ডেল, তখন দেখবেন একটু লিকুইডিটি একটু একটু বায়ার একটা প্রেসার দিবেই। ঠিক আছে, কখনো কখনো দেয় আবার কখনো কখনো দেয় না। ঠিক আছে, বাট আমাদেরকে সেফটি এন্ট্রি নিতে হবে, এন্ট্রি মিস হোক বাট মার্কেটে যদি সময় দেই অনেক এন্ট্রি পাবো, বাট ভুলভাল এন্ট্রি নিলে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু ফাঁকা হয়ে যেতেছে। ঠিক আছে, তখন মনে করি একটু মার্জিনাল সেফটি নিয়ে কেমন টাইপের এন্ট্রি নেবো, যখন এই ক্যান্ডেলটা যেহেতু ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা একটা রিভার্সালের জন্য কি করতে পারি, একটা ট্রেড প্লেস করতে পারি। বাট যদি একটু বুদ্ধিমানের কাজ করেন, যদি আপনার ট্রেডটাকে একটু মনে করেন উইদাউট রিস্ক, ঠিক আছে, রিস্ক ছাড়া যদি একটু ট্রেড প্লেস করতে চান, তখন আপনি একটু মার্জিনাল সেফটি নিয়ে মার্কেট যখন এখান থেকে একটা বায়ারের একটা প্রায় পুশ করবে, ক্লোজ হওয়ার পরে যখন একটা বায়ারের পুশ করবে, ঠিক আছে, পুশ করার পরে এখান থেকে আপনি এই যে এটা হলো এই উইক পয়েন্টে যখন মার্কেট এসে হিট করবে, তখন এখান থেকে আপনি একটা সেলারের জন্য এন্ট্রি নেবেন। বাই এনি চান্স এই ট্রেডটা যদি একটা গ্রিন ক্যান্ডেলও যদি হয়, এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেলও যদি হয়, মনে করেন যে এই ট্রেডটা এখান থেকে মার্কেট এতটুকু পর্যন্ত উঠছে, ওঠার পরও যেহেতু এটা কি স্ট্রং জোন, রেজিস্ট্যান্স জোন, এখানে সেলার অ্যাক্টিভ আছে, যার কারণে মনে করেন যে এখান থেকে পুশ যেহেতু করছে, সেলার জোন যেহেতু ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, তখন মনে করেন সেলারের কারণে মার্কেট কি করে, এই যে এতটুক টাইপের একটা ডোজি ক্যান্ডেল বানাই দেয়। ঠিক আছে, ডোজি ক্যান্ডেল বানাইলে আমার এন্ট্রিটা যদি উপরে থাকে তাহলে আমার এটা প্রফিট দিয়ে দেয়, বাট ওপেনিং প্রাইসে যদি আমার এন্ট্রি থাকে তখন কি করে আমার ট্রেডটা লস করে দেয়, তখন আমার মার্টিঙ্গেল ইউজ করতে হয়। এই জন্য আমাকে একটু মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড প্লেস করতে হবে। সেম ওই এটা যেহেতু সাপোর্ট জোনে যখন এই ক্যান্ডেলটা মেক করে, এটা রেড ক্যান্ডেলটা, সেম এটার জন্য কি আমার এখান থেকে একটু মার্জিনাল সেফটি নিয়ে আপের জন্য ট্রেড প্লেস করতে হবে। এই দুইটা ট্রেড কিভাবে নিতে হবে, এই দুইটা ক্যান্ডেলে কিভাবে ট্রেড প্লেস করতে হবে, কিভাবে ফেস করতে হবে, সবাই ক্লিয়ার ভালোভাবে বুঝছেন? জি ভাই ক্লিয়ার। জি ভাই। আচ্ছা ঠিক আছে, যদি বুঝেন তাহলে আমি আর সামনে দিয়ে ক্লাস বাড়াবো না, বিকজ আজকে প্রত্যেকটা ক্লাসই নতুন নতুন ক্লাস করাইছি, আর যদি নতুন সবগুলো যদি নতুন দেই অনেকে বুঝবে না। ঠিক আছে, তো সমস্যা হয়ে যাবে সবার, বুঝতে অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, ভাই ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার ছিল আচ্ছা জি ভাইয়া বলেন। ভাইয়া আমি একটু হাসপাতালে গেছিলাম, আমার মামি অসুস্থ ভাই, এখন আসছি ভাই একটু বুঝাই দিতেন ভাই ভালো হতো। এখন ফুল ক্লাসটা তো আবার রিভিশন দেওয়া ইম্পসিবল, বিকজ আপনি একটা কাজ করতে পারেন, আমরা ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেবো, আপনি দেখে নিতে পারেন আচ্ছা তখন। ভাই থ্যাঙ্কস। আচ্ছা ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাস নিয়ে? জি না ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা ভাই।